সিলেটে বৃষ্টি হলেই যে জলাবদ্ধতা দেখা দিয়েছিল কয়েকদিন ধরে, সুরমা নদীর পানি বিপদসীমার উপরে যতদিন থেকেছিল ঠিক ততদিনই কিন্তু বৃষ্টি হলেই আমরা দেখেছি তালতলাতে দীর্ঘদিন ধরে কিন্তু আর পানি ছিল এবং উপশহরে বলা যায়। বিশেষ করে আজকে সিলেট সিটি কর্পোরেশন তালতলায় একটি সুরমা নদীতে পানি যাওয়ার যে প্রধান ছড়া আছে সেই ছড়াতে কিন্তু অভিযান চালায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। সেই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে গিয়ে কিরকম অবস্থা ছিল ছড়াটির, আমরা সেই দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করব। বিশেষ করে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে গিয়ে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন নগরবাসীর সহযোগিতা ছাড়া কোনোভাবে সিলেট শহরকে জলাবদ্ধতা মুক্ত করা সম্ভব নয়। জি ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গত নভেম্বরে দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নেওয়ার পরপরই আমাকে উনি দায়িত্ব দেন বর্জ্য ব্যবস্থাপনা শাখার, এবং আমরা আমার শ্রমিকদের সহ সবাই মিলে আমরা চেষ্টা করেছি যে নগরের যে মূল ছড়াগুলো এবং ড্রেনগুলো পরিষ্কার রাখার জন্য, এবং এর সুফল নগরবাসী কিছুটা হলেও পেয়েছেন। আপনারা দেখেছেন যে আগে 2-3 ঘন্টা বৃষ্টিতেই নগরের মূল সড়কগুলো জিন্দাবাজার, আম্বরখানা, সুবিদ বাজার ডুবে যেত। এই বছর কিন্তু সেটা হয়নি। তো এটা আমি বলবো উপশহর সহ, এবং এটা এবার যে পানিটা উঠেছে বেসিক্যালি এটা সুরমা নদীতে অতিবৃষ্টির কারণে বিপদ সময় পানি পড়েছিল এবং সেই কারণেই ব্যাকফ্লো হয়ে কিছুটা শহরতলির কিছু জায়গা পানিবদ্ধ হয়ে আছে। আজকে যে ঘটনাটা আপনারা দেখলেন সরেজমিনে, এটা বেসিক্যালি এটা আমরা সবসময় আমরা ফেস করে আসি, এবং আপনার ওই পাশেও দেখবেন যে একটা বাঙালি দোকান আছে, তারাও ময়লা ফেলছে। আমরা চেষ্টা করেছি, সবাইকে নোটিশ দিয়েছি, এবং সামনে আমরা যে আমাদের যে ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে তো অভিযান চালাবো। তো যাই হোক, আমাদের মনে একটা জিনিস সীমাবদ্ধতা আছে আমাদের সিলেটবাসী, আমিও নিজেও সিলেটি, যে আমরা সচেতনতার মাত্রাটা আমাদের মনে আরেকটু বাড়ানো উচিত। আমরা যদি সবাই সচেতন হই, একে অপরকে যদি সহায়তা করি, সেক্ষেত্রে এইভাবে যে আমরা যে ছড়ার মধ্যে ময়লা ফেলছি এখান থেকে যদি বিরত থাকি, আমি মনে হয় ছড়াগুলোও সুস্থ থাকবে, সুন্দর থাকবে, পানি ফ্লোটাও থাকবে এবং নাব্যতা সংকট হবে না। আপনারা সবাই জানেন যে সুরমা নদী পরিবেশের দিক থেকে সুরমা নদীর অবস্থা খুব একটা স্বাস্থ্যকর নয় এই মুহূর্তে, এবং এটা কারণে শুধুমাত্র এই ছড়াতে আমরা ময়লা ফেলছি এবং এই ময়লাগুলোই কিন্তু আলটিমেটলি সুরমা নদীর দিকে পড়ছে। এই বিষয়ে যদি আমরা সচেতন হই, ভবিষ্যতে আমরা সুরমাকেও বাঁচাতে পারবো এবং সিলেট নগরকে আরও বেশি পরিষ্কার রাখতে পারবো বলে আমরা আশা করি। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আমাকে সবসময় সহায়তা করে থাকেন এবং ওনার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি, এবং আশা করি মানুষের সহায়তা পেলে এই সিলেট নগরকে আরও বেশি সুন্দর এবং পরিবেশ বান্ধব নগর হিসেবে আমরা গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা তো নিজেই আজকে প্রত্যক্ষ করলেন 2022-এর বন্যা আপনারা দেখেছেন, আপনারা সংবাদ কভার করেছেন, আমরাও করেছি, দেখেছি। 2022-এর পরে মানে ওই সময় কি হয়েছিল সে বিষয়ে আসলে আমি কথা বলতে চাই না। আমি মাননীয় মেয়র জনাব মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকে আমি তো প্রত্যক্ষভাবে জিনিসগুলো আমি দেখতেছি এবং আমি অবজার্ভ করতেছি, এবং আমি কয়েকটি কার্যক্রমের সাথেও আছি। তো আমরা আসলে মাননীয় মেয়র মহোদয় ওনার নির্বাচনী ইশতেহারে উনি গ্রিন ক্লিন এবং স্মার্ট সিলেটের ঘোষণা দিয়েছিলেন। এর পরবর্তীতে আপনারা দেখেন নগরটা কিন্তু পরিষ্কার, দায়িত্ব নেওয়ার পরে নগরটা পরিষ্কার করেছেন, ফুটপাত মুক্ত করেছেন অনেকাংশে। আপনারা আরেকটি বিষয় দেখেছেন যে আমরা ছড়া, খাল, নদী, নালাগুলা কিন্তু পরিষ্কার করেছি। এই পরিষ্কার করার কারণে মানে নিকট নদীতে দেখা যেত যে 1 ঘন্টায় বৃষ্টি দিলে শহর ডুবে যেত, কিন্তু নিকট নদীতে আপনারাই দেখেছেন টানা 2-3 দিন বৃষ্টি হওয়ার পরেও নগরটা কিন্তু ডুবেনি, মানে পানি নগরের পানিটা দ্রুত ছড়া হয়ে খাল হয়ে কিন্তু সুরমা নদীতে গিয়ে পড়েছে। আর ইদানিং যেটা আমরা বন্যা বলতে, আসলে এটা বন্যা না, এটা জলাবদ্ধতা। এটা আমাদের সুরমা নদীর পানি বিপদসীমার উপরে দিয়ে যাওয়ার কারণে আমাদের যে ছড়া এবং নালার যে পানিগুলা, এটা কিন্তু সুরমা নদীর লেভেল থেকে সুরমা নদীর লেভেল উপরে চলে গেছে, আমাদের ছড়া এবং খালের লেভেলটা নিচে চলে আসছে। এর জন্য কিন্তু এই আকস্মিক যেটা আপনার জলাবদ্ধতা বলবো সেটা তৈরি হয়েছিল। কিন্তু আজকে যেটা দেখেছেন, আমার প্রিয় নগরবাসী, আমাদের প্রিয় নগরবাসী, আমিও নগরের বাসিন্দা, আমিও নগরের একজন ভোটার। সিটি কর্পোরেশন একটি কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন তার কাজ করবে, কিন্তু আমাদের তো কিছু দায়িত্ব আছে, আমাদের তো কিছু কর্তব্য আছে নাগরিক হিসাবে। আমরা আমাদের ময়লাগুলো যদি খালে বা বাসা থেকে ডিল মেরে কোনো খোলা জায়গায় না ফেলে ডাস্টবিনে ফেলি, সেখানে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট গাড়ি আছে, প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের কাউন্সিলররা ময়লাগুলা কালেকশন করে সিটি কর্পোরেশনের গাড়ি যায়, দিনে রাতে আপনারা দেখেছেন এগুলো নিয়ে আসে। আমরা যদি আমাদের ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলে রাখতে পারি, তাহলে আমার মনে হয় আজকে যে এই বিষয়টা আপনারা দেখলেন, আপনারা দেখেন এই জলাবদ্ধতার প্রথম আক্রান্তই কিন্তু হয়েছিল এই তালতলাবাসী, বিশেষ করে আমাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা ফায়ার সার্ভিসের এই অফিসটা। এইটা কি একটা কারণ না? আপনারাই বলেন, আপনারা তো নিজে প্রত্যক্ষ করলেন। আমি তালতলাবাসী পুরো নগরের সর্বসাধারণের কাছে অনুরোধ করব, প্লিজ দয়া করে আপনারা
সবাই এগিয়ে আসুন, কারণ আপনি আমি মিলেই তো এই নগর, আপনি আমি মিলেই তো এই শহর। আমরা সবাই মিলে এই নগরকে আমাদের মেয়র মহোদয় যে ঘোষণা দিয়েছেন একটি স্মার্ট, গ্রিন এবং ক্লিন শহরের, সেই কার্যক্রমে আমরা সবাই অংশগ্রহণ করি। আমাদের মহিলাগুলা আমরা নির্দিষ্ট স্থানে ফেলি, সেখান থেকে সিটি কর্পোরেশন মহিলাগুলা কালেকশন করবে এবং এগুলো আমাদের ডাম্পিং ইয়ার্ড আছে সেখানে নিয়ে যাবে। তো আমি নগরবাসীকে করজোরে অনুরোধ করবো, দয়া করে প্লিজ আপনারা এই শহরকে পরিষ্কার রাখার স্বার্থে আপনারা এই বন্যা, আমিও নিজে বন্যা আক্রান্ত ছিলাম, আমার বাসার সামনে কোমর পানি ছিল আমার বাসা উপশহরে। আসলে যারা বন্যা আক্রান্ত তারাই বুঝে আসলে কি কষ্ট। তা আমি দয়া করে সবাইকে অনুরোধ করবো, ভাই প্লিজ, বোন, মা, ভাই যারাই আছে সবাইকে অনুরোধ করবো, দয়া করে আপনারা মহিলা নির্দিষ্ট স্থানে ফেলুন। সোড়া খালগুলা পরিষ্কার রাখার স্বার্থে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এবং আপনারা যেই জায়গায় এইরকম প্রতিবন্ধকতা দেখবেন, সোড়া খালে যে ময়লা আবর্জনা জমে আছে, আপনারা সিটি কর্পোরেশনকে জানান। আমরা দ্রুত, আমাদের কুইক রেসপন্স টিম আছে, আমরা দ্রুত কিন্তু এই ময়লা আবর্জনাগুলো পরিষ্কারের ব্যবস্থা নিয়ে নেব। ধন্যবাদ।